এই পশুর সমাজে আপনার ভবিষ্যৎ নিরাপদ নয়। এই সমাজের নেতারা আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে। এই সমাজের সন্ত্রাসীরা আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার বাড়িকে লুট করবে, আপনার গোয়ালের গরু লুণ্ঠন করবে, আপনার মাছ লুণ্ঠন করবে, পকেটে টাকা লুণ্ঠন করবে। আজকে সমগ্র বিশ্ব সন্ত্রাসবাদের কবলে, আতঙ্ক, ভয়। মানুষ ঘুমাতে পারছে না ভয়ে, আতঙ্কে। ব্যবসায়ীদের পুঁজি হারিয়ে গেছে, কোনো পুঁজি নাই, কোনো ব্যবসায়ীর কাছে পুঁজি নাই। লুণ্ঠন করে সমস্ত পুঁজি গায়েব হয়ে গেছে। 10 লক্ষ 20 লক্ষ টাকার পুঁজি নিয়ে নেমেছে, শেষ। অটো রিক্সা চালায় পোলাপাইন, পুলিশের সঙ্গে মারামারি করে তারা রাস্তাঘাটে বিএ পাস এমএ পাস, তারা বলছে আমরা অটো রিক্সা চালাই, আমাদের সংসার বন্ধ। এই সমাজকে নিয়ে ভাবতে হবে। মানব জাতিকে উদ্ধার করার সময় হয়েছে। রশি দিয়া, কোমর দিয়া, বাঁই দেয়া সম্মানিত মন্ত্রী মহোদয়, শিল্পপতি মহোদয়, রশি দিয়া, কোমর দিয়া, বাঁই দেয়া জেলখানায় নিয়ে যাচ্ছে, আর মানুষ পচা ডিম মারছে। কোথায় কার সম্মান, কার ইজ্জত? আপনি যদি মনে করেন যে আমি দাঁড়িয়ে রেখা নবীর উম্মত হয়ে গেছি গা, ইয়া নবী সালামু আলাইকা কইয়া হুজুরকে দুই মিষ্টি খাওয়াই দিয়ে উম্মত হয়ে গেছি গা, তাহলে আমার কিছু করার নাই। যদি নবীর উম্মত হইতে চান, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে, ঠিক রাসূল যে চিন্তা করছেন, যে কিভাবে মানবতার মুক্তি সম্ভব, কিভাবে সমাজকে বাঁচানো যায়, কিভাবে ভবিষ্যৎকে বাঁচানো যায়, এই চিন্তা রাসূল করেছেন, আপনাকে করতে হবে। আগে জাগ্রত হন, ভিতরটা আগে জাগ্রত করেন। সবাই তো এমনি মারা গেছে। চোখের সামনে মিয়া একটা ছেলেরে কোপাইয়া মাইরে ফেললো। মানুষ যাইতেছে, হাঁটতেছে, দেখতেছে, আশেপাশের বিল্ডিং থেকে ছবি তুলতেছে, ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানব জাতির মুকুটমণি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, এই সমাজের এই অন্যায়, অবিচার, জুলুম, অশান্তি, রক্তপাত ইত্যাদি দেখে তিনি ব্যথিত হলেন, তিনি শঙ্কিত হয়ে গেলেন। মানুষের এই দশা কেন? মানুষের কোনো ইজ্জত নাই, কেন এই অবস্থা হবে? এটা কেন? এর উপায় কি? এর মুক্তির কোনো পথ নাই। কাবাঘরে কেমনে যাবেন? কাবাঘরে তওয়াফ করতেন, ঠিক আছে, কাবাঘর তো দখল হয়ে গেছে ধর্ম ব্যবসায়ীদের দখলে। দুনিয়ার সমস্ত ফায়সা কাজ, সমস্ত ধর্ম ব্যবসা ভিত্তিক কার্যক্রম চলতো কাবার ভিতরে আর বাহিরে। 360টা মূর্তি, অনর্থক অপ্রয়োজনীয় কাজ নিয়ে তারা ছিল ব্যস্ত। কাবার ভিতরে থেকে যে তিনি নিরিবিলি চিন্তা করবেন, সেই সুযোগটা কোথায়? তিনি একান্তে নিরিবিলি চলে গেলেন হেরা গুহায়। সমাজকে নিয়ে ভাবনা, মানব জাতিকে নিয়ে ভাবনা, মুক্তির উপায় কি, বাঁচার পথ কি, নাকি এভাবে মানবতা ধ্বংস হয়ে যাবে?